আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ভিডিওটি আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি। এখানে আমি সকালে নাস্তাটা রেডি করছিলাম, রুটি বানিয়ে নিয়েছিলাম। আমি সব কাজ করতে পারি, কিন্তু রুটি বানাতে গেলে আমার অনেক ঝামেলা লাগে। যাই হোক, মেয়ের জন্য ছোট করে একটা রুটি বানিয়েছি, আর এখানে 2টা ডিম পোচ করেছিলাম। আমার দেবরও খাবে, তো তার জন্য 2টা একসাথেই দিয়ে দিয়েছি। যেহেতু মেয়ের স্কুলের টাইম হয়ে যাচ্ছিল, অনেক বেশি তাড়াহুড়ো ছিল, তার জন্য আর কি। যেদিন মেয়ের স্কুল থাকে সেদিন আমার একদম রকেটের মতো ছুটতে হয়, কি আর বলবো। এক তো স্কুলে যাওয়ার সময় ও খাওয়া দাওয়া করতে চায় না, ঘুম থেকে উঠতে চায় না। তাকে ঘুম থেকে ওঠানো, খাওয়া দাওয়া করানো, ফ্রেশ করানো, এসব করতে করতে প্রায় স্কুলের টাইম হয়েই যায়। আর আমি কিন্তু একদম দ্রুত ছুটতে থাকি রকেটের মতোই। যাই হোক, মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাছের বাজার করে এনেছে। এখানে রুই মাছ ছিল, ইলিশ মাছ ছিল, তারপর বাইলা মাছ ছিল। তো আমি মাছগুলোকে একটু গুছিয়ে নিয়েছি। আর এদিকে 2টা ইলিশ দিয়ে ইলিশ পাতুরি রান্না করা হবে। ভাবলাম আজকে আপনাদের সাথে ইলিশ পাতুরির রেসিপিটা শেয়ার করব। তো সব মাছ আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ইলিশ পাতুরি রান্না করার প্রসেসিং চলছে। প্রথমে এখানে আমি প্রায় অনেকগুলো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। একদম সহজ রেসিপিতে আজকে হচ্ছে ইলিশ পাতুরিটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেভাবে ইলিশ পাতুরি রান্না করি, সেটা রান্না করার জন্য প্রথমে দিয়ে দিতে হবে তেল। তেলটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। গরম হয়ে যাওয়ার পর ব্লেন্ড করা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। আর অনর্গল নাড়তে থাকতে হবে, নইলে পুড়ে যাবে। এদিকে আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। যখন দেখবেন যে পেঁয়াজের উপরে তেল ভেসে উঠেছে, তখনই বুঝতে পারবেন যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আর কিছুটা কালারও চেঞ্জ এসেছে। প্রথম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, তারপর এখন পরিমাণ মতো মরিচ গুঁড়া। মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলেই ভালো, কারণ এতে অনেক পরিমাণে কাঁচামরিচ ইউজ করা হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটাকেও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকেও যখন তেল ভেসে উঠবে, তখন আমি একে একে সবগুলো ইলিশ মাছ দিয়ে দিব। আর মশলাগুলো কিন্তু ইলিশের গায়ে লাগিয়ে দিচ্ছি, কারণ আমি আর এটাতে কোনো নাড়াচাড়া দিব না। এটা ভাপে ভাপে রান্না হবে, এই আর কি। তো সবগুলো ইলিশ দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে কাঁচামরিচও মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। অল্প করে একটু পানি দিয়েছি, জাস্ট ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে, আর এটাকে ঢেকে দিতে হবে। এটা ভাপে ভাপে হবে, এটাতে আর নাড়া দেওয়া যাবে না, এতে করে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যাবে। ইলিশ পাতুরিটা হতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছিল। আর উপর থেকেও কিন্তু তেল ভেসে এসেছে, তখন বুঝবেন তরকারিটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। তো আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।